আমার আফলানকে যিনি আমাকে দয়া মায়া করে ইনভাইট করেছে চমৎকার একটা প্ল্যাটফর্মে, রাইট একটা প্ল্যাটফর্মে, এবং এই প্ল্যাটফর্ম থেকে যে মানুষ অনেক দূরে এগিয়ে যেতে পারে। লিডারের জন্য কি একটা করতালি হবে না? ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি সঞ্চালক, আজকের যিনি হোস্ট করতেছে, আমাদের প্রিয়তম গ্রেট লিডার, আমাদের সবাই সুপরিচিত আমাদের মিস্টার জহির ভাই। ওনার জন্য একটা তালি হবে না? ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসলে যে কথা বলার মতন ওরকম যোগ্যতা নাই, কারণ দেখতে পাচ্ছেন এখানে যারা মুরব্বীরা আছে, এমনকি সিনিয়র পার্সন আছে, যারা হাঁটি হাঁটি পা করে স্টার ডায়মন্ড কমপ্লিট করছেন, এমনকি একটা কোম্পানির ম্যানেজারও আছে। কথা বুঝেন, যদি অন্য কোনো জায়গায় হয়তো কোনো ম্যানেজার কিংবা কোনো ভালো একটা পোস্টে মানুষের সামনে যাই কথা বলতে চাইলে কিন্তু হাঁটুটা এইভাবে কাঁপতো, রাইট না? কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমাদেরকে ছোট শ্রেণী হিসাবে দেখে, এমনকি দিক নির্দেশনাগুলা উনি একজন ম্যানেজার হয়েও আমাদেরকে প্রতিনিয়ত গাইডলাইন দিয়ে যাচ্ছে, শুধু আমাদেরকে শেখানোর জন্য, রাইট নাকি রং? রাইট। কারণ ওই ব্যক্তিটা ফাটতো এখন না আসতো, আজকে শুক্রবারের দিন, আজকে কিন্তু রেস্টের টাইম, আজকে রেস্ট করতো। আমরা সবাই জানি 7 দিন, 5 দিনে 6 দিন ছিল সালা। আমি সব ভিডিওগুলো দেখছি, লিডারের যে কোনো জায়গায় যাইতো সকল ভিডিওগুলো আমি দেখতাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মনে করি যে আমাদের বাংলাদেশের ভিতরে, মানে বাংলাদেশের ভিতরে যে যদি ভালো একটা পোস্টে থাকে, আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্য যে একজন ভাই আছে, আমাদের একটা সুনাম ধন্য। কারণ কি এরকম কয়জন আছে দেখেন, ভালো একটা পোস্টে থাকা, ম্যানেজার পোস্টে, এমনকি আসা যাওয়া, কোথাও ট্যুরে কোম্পানি নিয়ে যাওয়া, এরকম আছে। কিন্তু আমরা হয়তো অনেক সময় আছি নিজের মন চায় কোথাও যাইতে, কিন্তু যাইতে পারি না অর্থের জন্য, রাইট? কারণ দেখেন অর্থটা সবারই প্রয়োজন হয়। তাহলে আমরা এই অর্থের জন্য আমরা এই প্রবাসে চলে আসছি, এই দূর প্রবাসে আসছি। আমরা সবাই একটা ইনকামের জন্য ভালো একটা স্বপ্ন নিয়ে আসছি, ঠিক আছে না? আমরা স্বপ্ন নিয়ে আসছি যে ভালো টাকা ইনকাম করব, পরিবারকে ভালো রাখবো, নিজে ভালো থাকবো, সুন্দর ভালো থেকে একটা বাড়ি করব, নিজে বাড়িতে আসি কিছু করব। কিন্তু কিছু করা হয়? কিছু হচ্ছে না। এই বিষয় নিয়ে 2 সপ্তাহ আগে আমাদের লিডারের কথা বলে গেছে, কিন্তু আমি এই পূর্বে যাচ্ছি না, আমি শর্ট টাইমের ভিতরে শেষ করব। আমাদের গ্রেট লিডার আছে এখানে, তো আমি বলবো আপনি ডিএক্সএনটাকে শুধু আপনার নিজের লাইফের জন্য নেন। যদিও বলে আমি বিজনেস করব না, আমি বলবো বিজনেস যদি নাও করেন, কিন্তু আপনার এই দেহটাকে সুস্থ রাখার জন্য বলে আপনি ডিএক্সএনটা করেন। কারণ দেখেন এই বডিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর হাত, পা, চোখ, কান, নাক সব কিছু দিয়েছে। আমার চেয়ে অদম মানুষ নাই, আছে একদিকে না একদিকে হয়তো 6 সমস্যা তো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে এবং সবকিছু বরাবর দিয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ এইটাই আল্লাহ যে দিয়েছে, আল্লাহর ইবাদত করতে হবে এবং কি এটার সুস্থ রাখার দায়িত্ব হচ্ছে আমার। এখন আমি যদি ভালো প্রোডাক্টের ইনভেট পাইও, অন্য কোনো প্রোডাক্টে যে প্রোডাক্টগুলো আমাদের শরীরের জন্য, দেহের জন্য খারাপ কাজ করব, আমরা ওই প্রোডাক্টগুলো ইউজ করে আমার এই মেশিনটারে চালালাই, তাহলে কি হবে? না। ভালো একটা ইনভেট পাইছি না, আপনারা আমার ভালো একটা ইনভেট দিছে না, জহির ভাই এখন ভালো একটা কথা বলে গেছে না, আজিম ভাই বলে গেছে না, আমাদের মাসুদ আলম ভাই বলে গেছে না। এই ব্যক্তি যদি এই ব্যক্তির কথা বলি, কেন ডিএক্সএন করা প্রয়োজন? উনি দেখতেছে যে আমি বিজনেস তো পরের সাবজেক্ট, আগে আমি এই দেহটাকে সুস্থ রাখার জন্য আমি যেহেতু ইনভেট পাইছি, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জন্য বেঁচে থাকি ততদিন পর্যন্ত এই ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ইউজ করব। আমরা আজকে সকালবেলা সবাই তো টুথপেস্ট ইউজ করছি না? করছি। দুপুরবেলা গোসল করতে সবাই সাবান ইউজ করছি। কে কোন কোম্পানির ইউজ করছে বলো তো? ডিএক্সএন। সত্যি করছে? হ্যাঁ সত্যি। গুড মর্নিং।
গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। মাশাআল্লাহ ভাইয়া ভালো আজকে নতুন। জি ধন্যবাদ আপনাকে। এই ডিএক্সএন এর আসলে এই প্রোডাক্টগুলো যে সকালবেলা আপনি ইউজ করছেন, ভালো লাগছে, আপনার দেহের জন্য, দাঁতের জন্য ভালো কাজ করছে, দুর্গন্ধ এবং কি আপনার যে মুখের থেকে যে আপনার যে দুর্গন্ধটা আসতো ওই জিনিসগুলা ধীরে ধীরে চলে গেছে, রাইট? এখন দেখেন, এবং দুপুরবেলা আপনি সাবান ইউজ করছেন, সাবানটাও আপনার প্রয়োজনীয়। অন্য কোম্পানির সাবান আপনি ইউজ করতে পারতেন, ওইখানে অনেক সুন্দর সুন্দর ছবিগুলা দিয়ে রাখে সাবানের উপরে, ওইটাও তো দিয়ে রাখতে পারতেন। মাঝে মধ্যে আমি সাবান প্যাকেটগুলো লইতে দেখা যায় না, ডাইকেক আছে না, ডাইকেকের মতো এরকম লাগতেছে, কিন্তু ওই ধরেন কিছুদিন আগে একটা বাসাত গেছিলাম আমি একটা কাজের উদ্দেশ্য, যাওয়ার পর ওইখানে আমার যখন ফাঁসে পলিথিনের মধ্যে দেখছে ওর ওমানির মেয়ে আর কি, মেয়ে নিয়ে নিছে, ও মনে করছে খাওয়ার কোনো জিনিস নিয়ে খাইতে যাইছে। পরে আমার বললো যে এটা কি, আমি বললাম যে না এটা তো গায়ে ইউজ করার জিনিস সাবান। তো বললো যে কি কি বেনিফিট, তখন এবার আমি সবকিছু বললাম বিস্তারিত যতটুকু পারছি ওকে, ও ওমানি বলার পরে ও আমার থেকে 4টে সাবান রাখছে। একটা সাবান আমি 1 টাকা 500 পয়সা করে বিক্রি করছি। তো আমি দেখেন ওইখানে কিন্তু আমি অন্য কাজের উদ্দেশ্য গেছি, যে আমি কি ওকে সাবান বিক্রি করব, হয়তো ওই বাচ্চাটা সাবানটা হাতে নেওয়ার কারণে একটা কথা আলোচনার মাধ্যমে, ডিসকাসের মাধ্যমে বিক্রি হয়ে গেছে। আমার জন্য সুযোগ হয়েছে না? তো আপনাদের জন্য হবে না? হবে। তো হইলে তাহলে কি করতে হবে, এই সিস্টেমের সাথে আগে আপনি নিজের জন্য যেহেতু কাটছেন, তাহলে নিজে ইউজ করেন, নিজের মানব দেহটাকে, এই দেহটাকে বরাবর রাখেন, তারপর আপনি অন্যান্য মাঝে শেয়ার করতে পারবেন। এটা পথে আছে, ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। আপনি ইউজ করতে পারলে অন্যের মাঝে সবকিছু বলতে পারবেন। এখন যদি আমি ইউজ করলাম না, আমি কি বলা সম্ভব হবে? এখন একজন থেকে গান শুনতে 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 আপনি কিন্তু পাগল হয়ে যেতে হবে, কিন্তু মুখের থেকে শুনে শুনে কিন্তু পরিপূর্ণভাবে হবেন না। যখন আপনি ওই লোকটারা নিয়ে বসবেন এবং কি রাইটিং করবেন, একবার রাইটিং যদি না পারেন, ওর মুখ থেকে গানের সুর কোথায় যায় স্টপ করে সবকিছু যদি বরাবর বলে, তখন যাই আপনার থেকে বরাবর হবে। ঠিক আছে না? এখন আপনি আজকে হয়তো আজম ভাই বলছে কিংবা ওয়াহিদ ভাই বলে গেছে লিডার এই কাজ করেন, সবকিছুকে আমরা মুখস্থ ইয়াদ রাখতে পারি না। আমরা এই জন্য কি করি, হয়তো ভিডিও করে কিংবা কোথাও একটু রাইটিং করে রাখি, কারণ এটা যদি আমি পরবর্তীতে ভুলেও যাই, এটা আমি যেন দেখতে পারি বা দেখি আমি বলতে পারি। তো সেই জন্য আমাদের আগে নিজে অ্যাক্টিভ হয়ে থাকতে হবে। কি করতে হবে? অ্যাক্টিভ হয়ে থাকতে হবে। তো আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আমাদের সময়টা অনেক লং হয়ে যাচ্ছে। আমাদের গ্রেড